দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 186, ঢাকা 13। এসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 13 আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আমি প্রতিদিন সাধারণ মানুষের কাছে যাচ্ছি, দাঁড়া দাঁড়া যাচ্ছি, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? আপনি কি পরিবর্তন করবেন যদি নির্বাচিত হন? সাধারণ মানুষ সবাই কমপ্লেন করতেছে লাস্ট 30 থেকে 40 বছর যাবৎ এই ঢাকা 13 আসনে আজ পর্যন্ত কোনো কিছু পরিবর্তন হয় নাই। অনেক সংসদ সদস্য গেছে আসছে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আর আমি তাদেরকে কথা দিচ্ছি, আমি যেহেতু স্বতন্ত্র, আমি তাদের সাথে একসাথে হয়ে আমি এই ঢাকা 13 আসন বদলাবো। এই যে পরিবর্তন করবেন, কোন কোন জায়গায় আপনি কাজ করবেন এবং আপনার মাস্টার প্ল্যানটা কি? আমাদের মাস্টার প্ল্যান ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা, এটা সবাই জানে যে মোহাম্মদপুর বলতে সবাই ভাবে যে এটা সন্ত্রাসী আড্ডা। আমরা সবার আগে যেটা শেষ করব কিশোর গ্যাং, সন্ত্রাসী এবং মাদকদ্রব্যের যে সিন্ডিকেট, আমরা এটাকে সবার আগে বন্ধ করব। এবং আমাদের যে এখানে ড্রেনেজ এবং যেই জলবদ্ধতা যেই প্রবলেম চলতেছে, আমরা ওইটাকে ক্লিন করার চেষ্টা করব। জি জি। স্বাস্থ্যসেবা নিয়ে আপনার পরিকল্পনা কি? স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের যে পরিকল্পনা, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আসলে স্বাস্থ্যসেবা বসাবো এবং ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস করবো আমরা, আর যাতে প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ ফ্রি স্বাস্থ্যসেবা পায়। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা চেষ্টা করব। আমলাতান্ত্রিক জটিলতার জন্য মানুষের কাছে সেবা পৌঁছাতে কষ্ট হয়, এই জায়গায় আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এই জায়গায় আমাদের যেই পরিকল্পনা আছে, আমরা আসলে প্রত্যেকটা আমলাতন্ত্র এবং প্রত্যেকটা সরকারের যেসব ডিপার্টমেন্টগুলো আছে, আমরা সবার সাথে বসে বসে কথা বলবো। প্রত্যেকটা মান্থলি আমরা সবার সাথে মিটিং করব। মিটিং করে আমরা আপডেট জানাবো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের নাগরিকদের, এবং তাদের সাথে বসে আমরা যেটা করা সম্ভব সেটা করবো ইনশাল্লাহ। একটু ছোট করে যদি বলেন যে পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে আপনার? পিছিয়ে পড়া মানুষদের জন্য অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। সেটা আমরা জয়যুক্ত হওয়ার পরে আমি বারবারই বলতেছি যে আমাদের এখানে যেই 13 আসনে যে 4 লাখ ভোটার আছে, এই 4 লাখ ভোটারদের নিয়ে আমরা বসে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের সব কিছুই পরিবর্তন করা সম্ভব। একটু ছোট করে বলেন যে অন্য প্রার্থী বাদ দিয়ে আপনাকে কেন মানে মানুষ ভোট দেবে, 1 মিনিটে যদি বলেন। আমি অন্য কোনো দল বা অন্য কোনো প্রার্থীকে কোনো কিছু বলে ছোট করব না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তবে আমি মনে করি মানুষ যেভাবে এখন পরিবর্তন চাচ্ছে, আমি যেহেতু কোনো দল করি না এবং আগেও কোনো দল করতাম না, মানুষ নিরপেক্ষ কাউকে চাচ্ছে। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদের নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।